আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ঘটনার কথা বলবো, যে ঘটনা আকছার আমাদের চারপাশে ঘটে চলেছে, এমনকি আপনার আমার সবার ছোটবেলাতেই ঘটেছে। আজকে পরীক্ষার শেষে একজন পেরেন্টস তার বাচ্চাকে সমানে বকাবকি করতে লাগলেন। 3টে প্রশ্নের উত্তর লেখনি, 4টে প্রশ্নের উত্তর লেখনি, এত যে পড়লে সেগুলো কেন মনে রাখতে পারোনি, কেন ভুল লিখেছ, এই প্রশ্নটার কি উত্তর লিখেছ, ওই প্রশ্নটার কি উত্তর লিখেছ। এই যে ব্যাপারটা, পরীক্ষা হয়ে গেছে এবং তারপরে কি লিখেছে প্রশ্নপত্র ধরে যে সেটার জন্য যে বাচ্চার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা কেমন হবে। বাচ্চাটি তো ভয় পেয়ে যায় খুব স্বাভাবিকভাবে, যে লিখে এসছি, পরীক্ষা দিয়ে এসছি, এবারে বাবা মার কাছে বা টিচারের কাছে আমাকে বলতে হবে যে কটা প্রশ্ন আমি ঠিক লিখেছি, কটা প্রশ্নের ভুল লিখেছি। লুকোনোরও তো জায়গা নেই, কারণ আনসার পেপার দেখলে তখন তো তারা দেখতেই পাবে। আর ছোট ছোট বাচ্চারা লুকোবার কথা মাথাতেও আসে না তারা তো এখনও অতটা অসৎ হতে শেখেনি। একটু যারা বড় তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে হ্যাঁ ভালো হয়েছে পরীক্ষা, মোটামুটি হয়েছে, তারা কোনো ডিটেলিংয়ে যাবেই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই প্রসিডিওরটা নিয়ে। এই যে আমরা বাচ্চাদেরকে পরীক্ষা দিয়ে আসার পরে সেই পরীক্ষাটা নিয়ে, তার প্রশ্নপত্র নিয়ে এত যে প্রশ্ন করছি, তার উত্তর চাইছি। আমার মনে আছে যে ছোটোবেলাতে আমার ক্ষেত্রেও হয়েছে, হয়তো আপনাদের সঙ্গেও হয়েছে, যে ম্যাথস কোশ্চেন পেপারে উত্তর লিখে নিয়ে আসতে হতো এবং তারপরে বাড়ির টিচার সেটাকে সলভ করে দেখতেন যে কটা ঠিক হলো, কটা ভুল হলো, ম্যাথসে 100 out of 100 পাওয়া যাবে কি না। অতএব সেটা মানে একটা তো পরীক্ষা দিয়ে আসা এবং ঘরে এসে আবার একটা পরীক্ষা। আমরা যদি মনে করি, ফিরে তাকাই আমাদের ছোটোবেলার দিকে, আমরা কিন্তু মোটেই খুশি ছিলাম না এই ব্যাপারটা খুশি থাকা বা না থাকা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে মানসিক পরিস্থিতি, মানসিক চাপ যে একটা বাচ্চার জন্য তৈরি হলো, তার ফল কি হবে। বাচ্চাটার হয়তো আজকেই শেষ পরীক্ষা না, তার আগামীকাল পরীক্ষা আছে বা দুদিন পরে পরীক্ষা আছে। সেই পরীক্ষার জন্য তার কি কনফিডেন্সটা থাকবে, নাকি তার মধ্যে একটা ভীতি বা ফোবিয়া তৈরি হবে। হ্যাঁ ঠিক, তার মধ্যে কিন্তু একটা ফোবিয়া তৈরি হয়, একটা পরীক্ষাজনিত ভয়, নার্ভাসনেস তৈরি হয়। হয়তো সব পড়ে গেছে তবু তার ভয়তে কাঁপছে। এর শুরুটা কোথায়? এর শুরুটা কিন্তু এইখানে, যে ভেতর প্রথম থেকে যেহেতু একটা চাপ সৃষ্টি করা হয়, যে বাচ্চাদের ক্ষেত্রে এই চাপ সৃষ্টি করা হয়, দেখা যায় তাদের কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট, তারা যথেষ্ট ভালো রেজাল্ট করে, হয়তো ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে গেল কখনো, তার জন্য তাদেরকে অনেক বাবা মার কাছে বা টিচারদের কাছে বকুনি খেতে হয়। কিন্তু দেখা গেছে যে তাদের মধ্যে এই যে নার্ভাসনেসটা, এই যে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের যে অভাবটা, সেটা কিন্তু তৈরি হতে থাকে, যেটা কিন্তু পরবর্তীকালে যখন তারা বড় বড় পরীক্ষাগুলো দেবে, আইসিএসসি দেবে, সিবিএসসি দেবে বা বোর্ড এক্সাম দেবে, তখন কিন্তু সেটার ফল ভালো হয় না। এর যে ফলস্বরূপ আমরা দেখেছি যে বাচ্চার মধ্যে কনফিডেন্স লেভেলটা কমে যায়, এবং এই কনফিডেন্স সব করেছে, সে যথেষ্ট খেটেছে, তার পক্ষে যতটা সম্ভব ততটাই সে করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে। এবং এই নার্ভাসনেসের জন্য যেটা হয় যে পরীক্ষার সময় পরীক্ষার খাতায় সিলি মিস্টেক করছে বাচ্চারা, জানা জিনিস ভুল করে আসছে, কিন্তু তাদের আয়ত্তে নেই, তাদের সঙ্গে তাদের ব্রেন বিক্রে করছে। তার ব্রেনের হলোটা কি? ব্রেনের কিন্তু সেই জায়গাটাতেই হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডে তার মধ্যে কিন্তু একটা ভয় বা ভীতি কাজ করছে। এই ভয় বা ভীতি কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতেই ভালো না। অতএব আপনাদেরকে দেখতে হবে যে বাচ্চা যখন ছোট আছে, মানে একটা সুন্দর উদাহরণ বলা যায় যে আমরা যদি মনে করি যে একটা ক্যাটারপিলার, শুঁয়োপোকাকে আমি যদি মনে করি যে ওরও এবারে, সেটা তো হয় না। যার যতটুকু গ্রোথের দরকার, যার যতটা সময় দরকার প্রস্তুত হবার, তাকে তো ততটা সময় দিতে হবে। অতএব প্রতিটা বাচ্চাকে তার মতো করে সময় দিন, তার মতো করে তাকে বুঝুন, এবং
আরেকটি যে সাজেশন, পরীক্ষা হয়ে গেলে তাকে আর সেটা নিয়ে জিজ্ঞেস করবেন না, কিচ্ছু প্রশ্ন জিজ্ঞেস করার দরকার নেই। আপনার যদি টেনশন হচ্ছে, আপনার টেনশন আপনি আপনার মধ্যে রাখুন, সেটা বাচ্চার মধ্যে প্রতিফলিত হতে দেবেন না। বরং তাকে বলুন, ঠিক আছে, যা করেছো, আজকের পরীক্ষা হয়ে গেছে, সেই সময়টা তো আর ফিরে আসবে না, তুমি আর রেকটিফাইও করতে পারবে না। তুমি কি করতে পারো, কালকের জন্য প্রস্তুত হও। এইটা যখন আপনি বলবেন, বাচ্চার মধ্যে কিন্তু একটা সুস্থতা আসবে, তার মধ্যে একটা নিশ্চিন্তি আসবে, তার মধ্যে এটাই আসবে, হ্যাঁ, আমার একটা আশ্রয় আছে, আমার মা, বাবা, টিচার, এরা আমার আশ্রয়, যারা আমাকে বুঝবেন। ভুল তো হতেই পারে, ভুল তো আমাদের সকলেরই হয়, ভুলকে কি ক্ষমা করা যায় না? ভুল মানে তাকে পরের বার রেকটিফাই করা, সেটাই তো সব কিছু। এই জীবনের দর্শনটা আমরা যদি প্রথমবার থেকেই, জীবনের ছোটোবেলা থেকেই বাচ্চাদের শেখাতে পারি, তার থেকে আর ভালো কিছু হয় না। ভালো থাকবেন সকলে। নমস্কার।